অপর মানুষের দনের প্রতি লিপ্সা করতো না, অপর নারীর প্রতি তার দৃষ্টির আকর্ষণ করতো না, বেজালি কোনো মাত্রে হে শুনতো না, খারাপ কোনো বাসারে তার খান দিয়ে শুনতো না, হে গান শুনতো না, হে আপনার নাচ দেখতো না, হে আপনার মিথ্যা কথা কইতো না, হে আপনার পরের হক আত্মসাৎ করতো না, হে আপনার জিনা করতো না, হে অন্যায়ভাবে তার ফাউরে চালাইতো না, অন্যায়ভাবে তার হাতরে চালাইতো না, অন্যায়ভাবে তার জবানরে চালাইতো না, হে মিথ্যা সাক্ষী দিত না, হে মিথ্যা মামলা করতো না। এই সমস্ত জিনিস থেকে অগ্র হেফাজতে থাকবা যারা রে আল্লাহ কলবে সালিম দান করবা, হোক সুবহানাল্লাহ। আর কলবে সালিম তো এরা রইব যারা দিলগু, যারা আত্মাইগু, যারা অন্তরিগু শান্তি থাকবো। আমরা একগুলো মানুষ আছি যারা মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা মানুষ অত অশান্তি একগুলো ওইয়া থাকলা গিয়া কুকুরের সিফতালা মানুষ আছে, কুকুরের সিফতালা, কুকুরের যে সিফত এই সিফতওয়ালা কিছু মানুষ আছে। কুকুরের সিফত কিটা? কুকুরের সিফত হইল গিয়া হে হালি খাইতো অন্যরে খাইতে দিত না। মাত বুঝা জান আপনারা ঘুমাই গেছেন, মাত বুঝাইতরা হে খাইতো অন্যরে খাইতে দিত না। এই কোয়ালিটির এই সিফতর একগুলো মানুষ আমরা সমাজত আসইনি না না, তার হালি হইতো অন্য কারোর হইতো না, অন্যর ওই গেলে তার জ্বলন ফয়দা হয়ে যায়, অন্য বাড়ি গেলে গিয়া হে আপনার বোঝা যায় ডুবিয়া মরি দিত, ওলা অবস্থা তার। হালি এগুর সমালোচনা করো, হালি এগুর সমালোচনা করবো। তো কইতরা একগুলো মানুষ আছে যারা কুকুরের সিফত হে খাইতো অন্যরে খাইতে দিত না। কুকুরের সিফত কিটা? হাড্ডি একগুর দাঁড়ো আইব, আইয়া ওগুতে কামড় মারবো, আরেক কুকুর দেখতে ওগুরে খেদাইয়া লইয়া যাইব, আরেক কুকুর দেখতে ওগুরে খেদাইয়া লইয়া যাইব, বাদে দেখবা হেতার বাটাও পড়ছে না, আরো কোন কুকুরে লইয়া গেছে, আরো কোন কুকুরে দিছে কি। ওলা একগুলো মানুষ আছেন আপনার কইতরা খাওয়ার সিফত আলা। খাওয়ার সিফত কিটা? খাওয়ার সিফত হইল গিয়া হে মাল হালি জমাইব, মাল জমাইব, খিলা জমাইব, অনতইব এক টুকরা, অনতইব মাংসর এক টুকরা, অনতইব বড়, অনতইব ঠেং, হালি জমান, আর লাস্টে খানো তয় হে নিজে পাবিলা, হে নিজে পাবিলা, বাদে ও এক টুকরাও যেখান তার টুটো লাস্ট মুমেন্ট রইল, লাস্ট মৌকাত যেখান তার রইল ও টুকরাও হেও খায় আর আফসুস করে বলে আস্তা দিন জমাইলাম খানো তৈলাম এটা টুকাইয়া পাইলাম না। ও ওই লাগে এক সিফতর মানুষ, একগুলো ওই লাগে কুকুরের সিফতওয়ালা, একগুলো মানুষ হইয়া থাকলা খাওয়ার সিফতওয়ালা, আর আরেকগুলো হইল গিয়া উন্দুরের সিফতওয়ালা। গাতুয়া উন্দুর বুধ হয়নি, গাতুয়া উন্দুরের সিফতওয়ালা। গাতুয়া উন্দুরের সিফত হইল গিয়া হে শুধুমাত্র জমাইতো, বিলকুল খাইতো না, বিলকুল খাইতো না। ওইটা এক কোয়ালিটির মানুষ আছে, দেখবা তার বেদান ধন সম্পদ আছে, তার বেদান ধন সম্পদ আছে, কিন্তু তার জানরে হে দিত না। এই পর্যন্ত কিট আর বকিল ফারা লুঙ্গি ফিন্দি আসতে দিন ঘুরি দিই, লুঙ্গি এখন বালা লইতো না, ফারা পাঞ্জাবি তালি দিয়ে ফিন্দি লইব, চিত্রিয়ালা ফেদা খারা, এর বাদে আপনার লটকি রয়েছে, ভারি গেছে, সিঁড়ি গেছে, ওটা ফিন্দিয়া জিন্দেগিরে খাটাই দিব, কিন্তু আরে কান লুঙ্গি লইতো না, তার হলিঞ্জার টুকরা টেকা এগুন খরচ করতো না। ও তার উদ্দেশ্য হইল হালি জমতো, বালা হেও খাইতো না আর হেওরে দিতও না। ও এক সিবতর মানুষ, এরা হইলা গাথুয়া উন্দুরের মতো। গাথুয়া উন্দুর কিলা যারা আপনার ই সিজনও দেখবা গাথুয়া উন্দুরে ওদের আপনার এখন এতর দিন আইছে বন্ধ মানুষের দান ফান রইসইর বা দান দায়িত্রা বা খেও সাতল তৈসইন দান খেও মারা দিতরা ইটা দান রে নিয়া হালি গাথো জমা, দান রে হালি গাথো জমা জমা নিয়া তৈছে তৈয়া ফিরিয়া বারোই আইব, আইয়া এগুনার খাইতো না, বারোই আইয়া হিরিয়া কয়েটা লইয়া যাইব, নিয়া গাথো রাখবো, হিরিয়া বারোই আইব, গাথো নিয়া রাখবো, জমাইতে 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 বারিশে আইয় আখটা একদিন মেঘর জড়ি পড়ে গাত থেকে এখন হে বারণি আপনার মুশকিল পড়ে, হে বারণি মুশকিল পড়ে। দান রয়েছে গাতো, এটা আমরা হরুবালা আগে গাতুয়ায় যেন দান জমাইয়া দিত, এটা তো আপনারাও কুদাল দি কুড়িয়া এটা বেদান দান পাওয়া দিত, দেখছো না টুকরি টুকরি দান পাওয়া যাইতো বন্ধ গাতুয়ার গাত কুড়িলে। তো বোঝা গেল গাতুয়ায় হালি জমায় হে খায় না, তার জান রে আকাশটা বানায় কিন্তু হে খায় না। ওলা এক সিফত এক কোয়ালিটির মানুষ আমরা সমাজের মাঝে আসই, হে হালি জমাইতো তার জানরেও হে দিত না। তাফ যদি হয় বালা ডাক্তরে গু দেখাইতো না, ফার্মেসি থেকে ট্যাবলেট লইয়া আনিয়া খাইনি, কিতা লাগি তার পয়সার লগে ওলা মায়া, পয়সার লগে ওলা মায়া। ডাইল দি ভাত খাইব, বাজার শেষে বৃহস্পতিবারে যাইব, যেবলা বুধ হইব বাজার আঠিদার গিয়া ও বাজারও যাইব, গিয়া দেখবো আপনার ফুটির ফেদলা উদলা মোখা তার কিনা ওটা রইছে নি, ওটা তোরা লইতো ভাত বুঝা গেছে নি। ও এক কোয়ালিটির মানুষ আমরা ইলা সমাজের মাঝে বসবাস কতরা না না। আপনি হালাল হালাল রুজি খরচ কোয়া, আর যা সামর্থ্য আল্লাহ আপনারে দিছে তা আপনি বয় খরচ কোয়া, খরচ খরচ
যা খরচ করবা তা আপনার আমদানি হইব, আমদানি রফতানি যা আপনি খরচ করবা আল্লাহ তা আপনারে দিব। তবে খরচর তরিকা হইয়া থাকলো গিয়া দুই ধরনের, একটা হইল হালাল তরিকায় খরচ করা আর একটা হইল হারাম তরিকায় খরচ করা। উপার্জনের আপনার দুইটা হইল গিয়া সোর্স, একটা হইল গিয়া হালাল সোর্স আর একটা হইল গিয়া হারাম সোর্স। হে উপার্জন করেন হারাম তরিকায় আর হে উপার্জন করেন হালাল তরিকায়। উপার্জন যারা হালাল তরিকায় করেন তার যদি আপনার মুষ্টিমে সামান্যও হয়, আল্লাহ তার এই সামান্যর মাঝে, এই কলিলর মাঝে তারে আল্লাহ বরকত দিবা, আল্লাহ রহমত দিবা, শান্তি আল্লাহ দান করবা। আরেকজনে আপনার হারাম তরিকায় হারাম সোর্সে উপার্জন করে আল্লাহ তার মালর মাঝে, তার দনের মাঝে, তার রিস্কর মাঝে, তার খাদ্যর মাঝে বেবরকতি ডালিয়া দিবা। এই সমস্ত খানি খাইয়া হে শান্তি পাইতো না, তার পরিবারের মাঝে শান্তি আইতো না, তার লগে শান্তিতে হে কোনো ব্যবহার এবং মামেলা দুনিয়ার জমিনে করা হইতো না। হোক না আউযুবিল্লাহ। আমার মাতিটা মনে হয় ভালো লাগে না, না মাত বুঝাইতে না আপনারা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা যারা রে আল্লাহ রিজকে হালাল দান করছে আর রিজকে হালাল যারা খাইতরা এরা দুনিয়ার জমিনে শান্তি প্রাপ্ত হইবা, এরা রে আল্লাহ কলবে সালিম দান করবা। হে তুচ্ছর উপরে সন্তুষ্ট থাকবো, সামান্য জিনিসের উপরে সন্তুষ্ট থাকবো, আফ আফ জাফ জাফ করতো না। দুনিয়ার কোনো মানুষে তার মুকদ্দর তার তকদিরটা বদলাইতে পারতো না। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার তকদির যেগু মোহর যেগু তকদিরের মধ্যে মারবার শিল যেগু মারবার এগু আল্লাহ মারি দিছে। দুনিয়ার মানুষে যদি তার তকদির দে দেখিলেই তো, দুনিয়ার মানুষে যদি তার মুকদ্দর দে দেখিলেই তো, আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষ পরেশানির মাঝে পড়তো না, লালচ লিপসার মাঝে পড়তো না, দন দৌলতর পিছনে তার সময়ের ভয় করতো না, মাল উপার্জন করার মধ্যে হে ভয় করতো না। মানুষে তো তার মুকদ্দর দেখেন না, তার তকদিরটা দেখেন না। হালাকে তকদিরের উপরে ঈমান আনা আমরা পড়েছি, কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা আমরা পড়েছি না মসজিদেও। হ্যাঁ, বালাও বুড়াও যা কিচ্ছু আমার তকদিরের উপরে আছে আমি তার উপরে ঈমান আনলাম। কেননা এই তকদির মুকদ্দর করা হয়েছে, এই তকদির নির্দিষ্ট করিয়া দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করিয়া। ইকানোর উপরে তো আমরা মসজিদও পড়েছি, আমি বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনলাম নাই আমার তো বিল্লাহ মালাইর মাঝে সাত ফরজলা পড়েছি না, বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনি। কিন্তু এই ঈমান আনা আমরা ইকান ইয়াকিনি ঈমান আনা না, ইকান জবানি, ইকান হইল জবানি ঈমান আনা, ইয়াকিনি ঈমান আনা না। এর লাগি কোনো মানুষে যদি তার মুকদ্দর দেখিলায়, তার যদি তকদির কোনো মানুষে দেখিলায়, মানুষ দুনিয়ার পিছনে পড়তো না, মানুষ আপনার লালচ লিপসার মাঝে পড়তো না, তার আত্মসম্মান রে মানুষে হারাইতো না, তার জিন্দেগিরে মানুষের ধ্বংসের পথে নিত না। কেননা আল্লাহ মুকদ্দর দে ঠিক করিয়া ফয়সালা করিয়া আল্লাহ দিলাইছে দুনিয়ার জমিনের মধ্যে যা তোমার লগে ঘটার তা ঘটবেই। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পরিকল্পনায়, দুনিয়ার কোনো পদ্ধতিতে তোমার মুকদ্দর তাকিয়া এই ফয়সালারে খন্ডাইতে পারতো না, সরাইতে পারতো না। আর তোমার তকদিরের মধ্যে যা আনেওয়ালা নাই, দুনিয়ার কোনো শক্তি তোমার তকদির আনিয়া দিতে পারতো না। আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়ার মানুষ হাজারো প্রচেষ্টা করলে তোমাদের তকদির পরিবর্তন হবে না, কিন্তু মানুষেরা যদি চেষ্টা চালায় জাহান্নামের আগুন থেকে বাঁচত, জান্নাত রেহে অর্জন করত, মানুষেরা যদি চায় কিয়ামতের ভয়াবহতার থেকে হে বাঁচি দিত, কিয়ামতের পরেশানির থেকে হে বাঁচি দিত, আল্লাহর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইলেই তো, মানুষেরা যদি চায় জান্নাত রেহে খরিদ করিলেই তো, জাহান্নামের আগুন থেকে হে বাঁচি দিত। তাহলে প্রচেষ্টা করিয়া কিন্তু মানুষে উপার্জন করতে পারে। জান্নাত প্রচেষ্টা করলে উপার্জন করতে পারবো, জাহান্নাম প্রচেষ্টা করলে বাঁচতে পারবো, কবরের আযাব থেকে মানুষ চেষ্টা করলে বাঁচতে পারবো, কবরের আযাবের মধ্যে মানুষ পড়ে যাইব, জাহান্নামের আযাব থেকে যদি মানুষে চায় বাঁচি দিত তাহলে বাঁচি দিতে পারবো। কিয়ামতের ভয়াবহতার তাকিয়া, কিয়ামতের পরেশানির তাকিয়া, কিয়ামতের দুর্দশার তাকিয়া যদি মানুষে চায় চেষ্টা করিয়া বাঁচি দিত তাহলে বাঁচি দিতে পারবো। কিন্তু মানুষে ইনো আপনার চেষ্টা করে না, ইনো মানুষে চেষ্টা করে না। দুস্থ বুজুর্গ